লজ্জা হলো মাথা, মাথার সাথে যা আছে সম্পূর্ণটা হেফাজত করা। বলেন তো, মাথার সাথে যা আছে সম্পূর্ণটা কি করা? হেফাজত করা। তাহলে মাথার সাথে কান আছে, এই কান দিয়ে কোনো গুনার কাজ শোনা যাবে? মাথার সাথে চক্ষু আছে, চক্ষু দিয়ে কোনো গুনার দিকে, বেগানা নারীর দিকে, কোনো বাজে খারাপ জিনিসের দিকে তাকানো যাবে? এই মাথার সাথে নাক আছে, নাক দিয়ে কোনো পাপ করা যাবে না। এই মাথার সাথে মুখ আছে, জিহ্বা আছে, এই মুখ দ্বারা জিহ্বা দ্বারা কোনো পাপ করা যাবে না। এই মাথার সাথে ব্রেন আছে, ব্রেন আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। এই মাথার সাথে কপাল আছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে মাথা নত করা যাবে না। মাথা নত হবে কার সামনে? আল্লাহর সামনে, এছাড়া কারোর সামনে মাথা নত হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লজ্জা কি জানো? মাথা এবং মাথার সাথে যা আছে সম্পূর্ণটা হেফাজত করা। তার মানে মাথার সাথে কান আছে, কান হেফাজত করা। মাথার সাথে চোখ আছে, চোখ হেফাজত করা। মাথার সাথে নাক আছে, নাক হেফাজত করা। মাথার সাথে ব্রেন আছে, ব্রেন হেফাজত করা। মাথার সাথে মুখ, জিহ্বা আছে, এটা হেফাজত করা। ঠোঁট আছে, এটা হেফাজত করা। মাথার সাথে কপাল আছে, কপালটা হেফাজত করা। ওয়ালিয়াহফাদিল বাতনা ওয়া মা হাওয়া, দুই, পেট এবং পেটের সাথে যা আছে সম্পূর্ণটা হেফাজত করা। পেট, পেটের সাথে যা আছে মানে পেটের সাথে দুইটা হাত আছে, তার মানে এই দুইটা হাতকে যে কোনো পাপ থেকে হেফাজত করা। পেটের সাথে দুইটা পা আছে, দুইটা পাকে যে কোনো পাপ থেকে হেফাজত করা। পেটের সাথে লজ্জাস্থান আছে, লজ্জাস্থানকে যে কোনো পাপ থেকে হেফাজত করা। পেটের সাথে স্টমাক আছে, যেখানে খাদ্য জমা হয়, যে কোনো হারাম খাদ্য থেকে হেফাজত করা। পেটের সাথে কলব, হৃদয়, অন্তর আছে, এটাকে যে কোনো অহংকার, হিংসা এবং অন্তর নষ্ট হয় এমন পাপ থেকে হেফাজত করা। তার মানে পেট এবং পেটের সাথে যা আছে সম্পূর্ণটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। ওয়াল ইয়াজকুরিল মাউত ওয়াল বিলা, মৃত্যুর কথা স্মরণ করা। হায় হায় হায়, আমি তো মরে যাব, আমার তো মৃত্যু হবে, মরে যাওয়ার পরে আমার হাড় গোড় মাটির সাথে মিশে যাবে, আমি পোকা হয়ে যাব, আমি মাটির সাথে মিশে যাব, এই মাটির সাথে মিশে যাব, এই কথা স্মরণ করা, এর নাম লজ্জা। ওমান আরাদাল আখিরাত তারাকা জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেয়, দুনিয়ার জৌলুস ছেড়ে দেয়, দুনিয়ার আনন্দ ছেড়ে দেয়, দুনিয়ার মজা ছেড়ে দেয়, ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, ওই ব্যক্তি লজ্জার হক আদায় করলো। তার মানে চারটা মিলে লজ্জা। এক, মাথা, মাথার সাথে যা সব হেফাজত করা। দুই, পেট এবং পেটের সাথে যা সব হেফাজত করা। তিন, মৃত্যুর পরের চিন্তা করা, মরার পরে হাড়গোড় পচে গলে যাবে একথা স্মরণ করা। চার, দুনিয়ার চাকচিক্য, জৌলুস, আনন্দ, উল্লাস এগুলো ছেড়ে দেওয়া। যারা এই চারটা করলো তারা লজ্জার হক আদায় করলো। আর সালাফদের বাণী অনুযায়ী যারা লজ্জার হক আদায় করলো তারা জান্নাতে যাবে, কোনো কিছু বাধা তৈরি করবে না। এই জন্য আমাদেরকে লজ্জার হক আদায় করতে হবে, লজ্জা বুঝতে হবে, লজ্জা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেককে লজ্জাশীল হিসেবে কবুল করেন।